না, আরবানাটাই যদি যোগ্যতায় মাপকাঠি হয়, আরবানায় থাকাটা, তাহলে সেই ব্যাপারে আমাদের কিছু বলার নয়। আমাদের দল মামাটি মানুষের দল। আমাদের কাছে মাটির সাথে মিশে থাকা মানুষের গুরুত্ব বেশি। মাটির সাথে যে মানুষরা থাকেন, সকল মানুষের সাথে যারা থাকেন, একদম দুস্থ গরিব যারা আছেন, তাদের সাথে থাকাটা আমাদের কাছে যোগ্যতা। তাদের সাথে থাকতে পারলে আমরা নিজেদের গর্বিত বোধ করি। 2024-এ তো টিকিটটা পেয়েছিলেন। রচনাদিকে অনেক সম্মান করি, অনেক ভালোবাসা রচনাদির প্রতি। সেই সম্মান এবং ভালোবাসা থেকেই বলছি, 2024 থেকে এখন 2026, 2 বছরের মধ্যেও বুঝতে পারলেন না। এত দিন লাগলো বুঝতে যে এই দলটার মধ্যে এত দুর্নীতি, এত চুরি। বুঝতে পারলেন না, কিন্তু বিধানসভা ভোট আজকে 2 মাসও হয়নি, উনি বুঝে গেলেন দলের মধ্যে দুর্নীতি আছে। এটাই তো অবাক লাগলো। বিশ্বজোড়া নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। হ্যাঁ, সেখানে তার সঙ্গে নিজেকে তুলনা করা এটা বোকামির কাজ ছাড়া আর কিছুই নয়। যার কথা বলেছেন দিদি, যে রচনাদি যার কথা বলেছেন, অমিতাভ বচ্চন তার সঙ্গে অভিনয় করেছেন, সেটা আমরা ছোটবেলায় দেখেছি সেই সিনেমা। তো যাই হোক, সেই তাকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার একটা ফোনে সস্ত্রীক কিন্তু কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত থাকতেন। হ্যাঁ, তো সেটা নিশ্চয়ই তোমাদেরও অজানা কিছু নয়। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল হলেই শ্রী অমিতাভ বচ্চন এবং শ্রীমতী জয়া বচ্চন দুজনেই উপস্থিত থাকতেন। তো এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছু নয়। আমি এখন যদি ক্যামেরায় বলি, আমি তোমার কাছে অনেক অভিযোগ দিয়েছিলাম, তুমি শোনোনি, আমি প্রমাণ করব কি করে? এখন বলছি, আসলে মানুষের কি বলতো, দুটো হাত, ডান হাত বাঁ হাত, আর একটা 3টে হাত আছে, এটা হচ্ছে অজুহাত। তো অনেকে ওই ডান হাত বাঁ হাত না ইউজ করে অজুহাত ইউজ করতে ভালোবাসে। উনি বোধহয় ভুলে গেছেন, ব্র্যান্ড যখন বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্পের জন্য সারা পৃথিবীর মধ্যে প্রথম পুরস্কারটি নিয়ে এসেছিলেন। সেই ব্র্যান্ডটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্র্যান্ড হিসেবে ভাবেন না, তাদের কাছে দয়া করে রিকোয়েস্ট করব, নেক্সট যখন ইলেকশনটা লড়বেন, পদত্যাগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা ছাড়া জিতে দেখান। মুহূর্তে যেটা নিয়ে সোশ্যাল মিডিয়া ভাইরাল, রচনা ব্যানার্জির বক্তব্য, আমি জাস্ট প্রথমে বলবো সেটা হচ্ছে যে উনি অনেকগুলো স্টেটমেন্ট দিয়েছেন, তার মধ্যে আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি, তাহলে তোমাদের বলতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে উনি এতদিন পরে বুঝতে পেরেছেন যে তৃণমূল কংগ্রেসে প্রচুর দুর্নীতি আছে। উনি আগে জানলেন, এইখানে জয়েন করতেন না। এবং তিনি এটাও বলেছেন যে তিনি সেলিব্রিটি, সেই জন্য মমতা ব্যানার্জি তাকে সেলিব্রিটি হিসেবে ব্যবহার করেছেন। শুধু যে তৃণমূলের লোগো বা মমতা ব্যানার্জির মুখ আছে বলেই যে তিনি জিতেছেন সেটা কিন্তু নয়। তাহলে গড়িয়াহাটের ফুটপাত থেকেও যাকে খুশি নিয়ে আসতে পারতেন। এই উত্তরে আমি বলি যে 2024-এ তো টিকিটটা পেয়েছিলেন। রচনাদিকে অনেক সম্মান করি, অনেক ভালোবাসা রচনাদির প্রতি। সেই সম্মান এবং ভালোবাসা থেকেই বলছি, 2024 থেকে এখন 2026, 2 বছরের মধ্যেও বুঝতে পারলেন না। এত দিন লাগলো বুঝতে যে এই দলটার মধ্যে এত দুর্নীতি, এত চুরি। বুঝতে পারলেন না, কিন্তু বিধানসভা ভোট আজকে 2 মাসও হয়নি, উনি বুঝে গেলেন দলের মধ্যে দুর্নীতি আছে। এটাই তো অবাক লাগলো। এটা অবাক লাগছে। এটা হয়তো মানে বলার দরকার ছিল না। যাই হোক, আর যদি এই রকমই যদি দুর্নীতি যদি বুঝতেই পারেন, আমি ধরে নিলাম উনি বুঝতে পেরেছেন, তাহলে যে সিটটা দেওয়া হয়েছিল দিদিকে, সেই সিটটা তো মানে দিদিকে মানে মমতাদিকে সেটা রিটার্ন করে দল ছাড়লেই পারতো। সেটাতে বসে না থাকলেই হতো। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর এতদিন মনে হয় লাগে না মানে কারুর বুঝতে যে কোন দলে কি দুর্নীতি হচ্ছে, কি চুরি হচ্ছে, কি কি হচ্ছে। তো এইটা একটা আমাদের দিক থেকে আমাকে তুমি যদি বলো ব্যক্তিগতভাবে আমার খারাপ লেগেছে। উনি বলেছেন যে আরবানায় থাকতে গেলে যোগ্যতা লাগে। তৃণমূলের পয়সায় কিন্তু উনি আরবানাতে থাকছেন না। আরবানাটাই যদি যোগ্যতায় মাপকাঠি হয়, আরবানায় থাকাটা, তাহলে সেই ব্যাপারে আমাদের কিছু বলার নয়। আমাদের দল মামাটি মানুষের দল। আমাদের কাছে মাটির সাথে মিশে থাকা মানুষের গুরুত্ব বেশি। মাটির সাথে যে মানুষরা থাকেন, সকল মানুষের সাথে যারা থাকেন, একদম দুস্থ গরিব যারা আছেন, তাদের সাথে থাকাটা আমাদের কাছে যোগ্যতা। তাদের সাথে থাকতে পারলে আমরা নিজেদের গর্বিত বোধ করি। আরবানায় থাকাটা যোগ্যতার মাপকাঠি হলে সেই ব্যাপারে নো কমেন্টস। আমার খুব দুঃখ লাগলো এরকম কমেন্টস শুনে। একদমই তাই, আমিও ওর সাথে একমত।
এটা যোগ্যতার মাপকাঠি হতে পারে না। মানে আরবানায় থাকতে গেলে যোগ্যতা লাগে, এটা কি ধরনের বক্তব্য? মানে সত্যি, মানে এটাতে কিছু বলার নেই আমার। এবং পশ্চিমবঙ্গের মধ্যে অভিনেত্রীদের মধ্যে উনি নাকি অমিতাভ বচ্চনের সাথে কাজ করেছেন, তো তাকে নিয়ে এরকম ধরনের যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে বা কুণাল ঘোষ বলছে, সেটা ওনার রাগ হয়েছে যে কেন। উনি যথেষ্ট একজন বড় মাপের অভিনেত্রী, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি একটা কথাই বলতে চাই যে এই যে দিদির সঙ্গে তুলনা করা নিজেকে, এটা বোধহয় কোথাও বোকামো হয়ে গেছে। দ্বিতীয়ত, বিশ্বজোড়া নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। হ্যাঁ, সেখানে তার সঙ্গে নিজেকে তুলনা করা, এটা বোকামির কাজ ছাড়া আর কিছুই নয়। যার কথা বলেছেন দিদি, যে রচনাদি যার কথা বলেছেন, অমিতাভ বচ্চন, তার সঙ্গে অভিনয় করেছেন, সেটা আমরা ছোটোবেলায় দেখেছি সেই সিনেমা। তো যাই হোক, তাকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার একটা ফোনে সস্ত্রীক কিন্তু কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত থাকতেন। হ্যাঁ, তো সেটা নিশ্চয়ই তোমাদেরও অজানা কিছু নয়। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল হলেই শ্রী অমিতাভ বচ্চন এবং শ্রীমতী জয়া বচ্চন দুজনেই উপস্থিত থাকতেন। তো এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছু নয়, কোনো ব্যাপার নয়, এই ব্যাপারটা কোনো ব্যাপারই নয়। আর আরেকটা কথা বলবো, যে যার মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থাকবে বা আশীর্বাদ থাকবে, যার সাথে, সেই নেতা, সেই নেত্রী, তিনি একমাত্র নেতা নেত্রী গড়তে পারেন, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর একটা কথা হচ্ছে, যেটা বললো, অমিতাভ বচ্চনের সাথে অভিনয় করাটা যদি যোগ্যতা উনি একজন অভিনেত্রী হিসেবে করেছেন, ঠিকই। তো ও যেটা বললো, পশ্চিমবঙ্গ সরকার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল যখন আয়োজন করতেন, তখন তো বারবার আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিল্ম ফেস্টিভ্যালে অমিতাভ বচ্চন সপরিবারে আসতেন। দ্বিতীয় কথা হচ্ছে, উনি বোধহয় ভুলে গেছেন, ব্র্যান্ড যখন বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্পের জন্য সারা পৃথিবীর মধ্যে প্রথম পুরস্কারটি নিয়ে এসেছিলেন, সেই ব্র্যান্ডটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্র্যান্ড হিসেবে ভাবেন না, তাদের কাছে দয়া করে রিকোয়েস্ট করব, নেক্সট যখন ইলেকশনটা লড়বেন, পদত্যাগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা ছাড়া জিতে দেখান। আর উনি যেমন বলেছেন গড়িয়াহাটের একজনকে তুলে এনে, সেই সূত্র ধরে বলছি, মিতালি বাগ, তিনি কিন্তু একজন আইসিডিএস কর্মী ছিলেন, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে এনেই কিন্তু ভোটে জিতিয়েছিলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা ছিল বলেই উনিও ভোটে জিতেছেন। এটা ওনার একটু মনে রাখা উচিত ছিল। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বক্ষেত্রে মানুষের প্রয়োজন আছে, দরকার আছে, এটা ভুলে গেলে চলবে না। উনি এটা বলছেন মমতা ব্যানার্জিকে নাকি উনি অনেকবার অনেক অভিযোগ জানানোর চেষ্টা করেছেন, সেটা কিন্তু উনি শোনেননি। উনি শুধু বলেছেন হ্যাঁ দেখছি, জানছি, এরকমভাবে এড়িয়ে গেছেন। ধরো আমি এখন যদি ক্যামেরায় বলি আমি তোমার কাছে অনেক অভিযোগ দিয়েছিলাম, তুমি শোনোনি, আমি প্রমাণ করব কি করে? এখন বলছি, আসলে মানুষের কি বলতো, দুটো হাত, ডান হাত বাঁ হাত, আর একটা তিনটে হাত আছে, এটা হচ্ছে অজুহাত। তো অনেকে ওই ডান হাত বাঁ হাত না ইউজ করে অজুহাত ইউজ করতে ভালোবাসে। এটুকুই বলবো, অজুহাতটা অনেকে বেশি এখন ইউজ করছে। আমারও তাই বক্তব্য, অজুহাত, এটা অজুহাত ছাড়া আর কিছু নয়।